আমার সঙ্গে সিঙ্গুর থেকে সরাসরি আবির রয়েছেন। আবির, কথা হচ্ছিল সেই ৩রা অক্টোবরের কথা, ২০০৮ ৩রা অক্টোবর পুজোর ঠিক আগে, যেদিন মনে হয়েছিল যে শিল্প বিসর্জন হয়ে গেল রাজ্যের, সেই সিঙ্গুর, যে সিঙ্গুর রাজনৈতিক পালাবদলের সাক্ষী, সেই সিঙ্গুর কি পেল এ প্রশ্ন বারবার ভোটের আগে এসেছে। আজ যখন এরকম একটা পরিস্থিতি, রাজ্যে প্রচুর বিনিয়োগ হবে বলে দাবি করা হচ্ছে, আজ যখন এরকম একটা পরিস্থিতি যে টাটা ফিরে আসবে রাজ্যে বলা হচ্ছে, সিঙ্গুর কি বলছে? অতনু, প্রথমত হচ্ছে যে শিল্প গড়ার জন্য যেমন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক পদক্ষেপের দরকার পড়ে, ঠিক একই রকম হচ্ছে দরকার পড়ে হচ্ছে যে পরিকাঠামো কতটা উন্নত করতে পারা যাচ্ছে যে জায়গাতে শিল্প হবে। সেদিক থেকে দেখতে গেলে সিঙ্গুর ছিল একটি আদর্শগত জায়গা, একেবারে যেটাকে বলে জাতীয় সড়কের পাশে, এবং যে জায়গাটা বাছাই করা হয়েছিল সেটা একদম জাতীয় সড়কের গা ঘেঁষে। দ্বিতীয়ত, এখান থেকে হচ্ছে জলপথ, সেটাকে সহজে ব্যবহার করতে পারা যাবে। এবং তুমি জানো যে বলাগড়ে কলকাতা বন্দরের তরফ থেকে একটা আলাদা করে লজিস্টিক্যাল হাব সেখানে তৈরি করা হচ্ছে বন্দরের কাজ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে একাধিক যে রেলপথ সেগুলো সংযোগ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে। আর দ্বিতীয়ত, সিঙ্গুর নিয়ে বরাবর আলোচনা করতে গিয়ে আমরাও ২০০৭-৮ থেকে এখানে এসে দেখেছি যে বারবার ধরে একটা শব্দ জুড়ে থাকতো, সেটা হচ্ছে জমি। আমি একদম যেখানে প্রস্তাবিত, যেখানে টাটার কারখানা হবার কথা ছিল, সেই জমির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমার সহকর্মী, আমার সাথে রানা কর্মকার রয়েছে, আমার সাথে সুব্রত রয়েছে। আমি সুব্রতকে একটু দেখাতেও বলবো ঘুরিয়ে। এই হচ্ছে যে বর্তমানে যে জমির চেহারা, যে অবস্থা হয়ে রয়েছে, সেখানে যারা ইচ্ছুক, যারা অনিচ্ছুক, তারা যে নামের মধ্যেই থাকুক না কেন, তারা প্রত্যেকেই বলছেন যে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এই জমিতেই শিল্পকে ফিরিয়ে নিয়ে আসা হোক। আজকে সকাল থেকে আমি সিঙ্গুরের বিভিন্ন গ্রামগুলোর একাধিক মৌজাতে বিভিন্ন বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, এবং যারা সে সময়তে অনিচ্ছুক ছিলেন তারাও বলছেন হ্যাঁ এখানে শিল্প হোক, যারা ইচ্ছুক ছিলেন তারাও বলছে হ্যাঁ শিল্পটা হোক, এবং তারা বলছেন যে তাদের যে ২০টা বছর সময় নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তী যারা ইচ্ছুক, যারা অনিচ্ছুক ছিলেন এক সময়, আজ তারা কি বলছেন? আবির, সঙ্গে থাকো, একটু শুনবো তাদের কথা। যদি শিল্প হয়, মানুষের ভবিষ্যৎও বাঁচবে, মানুষ কর্মসংস্থান পাবে, তাতে মানুষের উপকার হবে। ভাবালে কি হবে, যে সরকার ছিল সেখানে গন্ডগোল হয়েছে, সাধারণ মানুষ ওনাকে সাথ দিয়েছে, কারখানা ভাঙতে বাধ্য হয়েছিল। এখন কি মনে হচ্ছে শিল্প হলে ভালো হয়। এই জমিতে কাজ হয়নি, কিচ্ছু কাজ হয়নি। আমাদের তো কষ্টের শেষ নেই। এখানে কোনো ফ্যাক্টরি বা কারখানা হতো তাহলে অনেক সংসার বেঁচে যেত আজকে। নতুন সরকার বলছে যে তাদের কারখানা টাটা এখানেই আসবে, টাটা ফেরত আসবে। আমি বলছি ভালো জিনিস হবে। আবির, ২০০৬ বা ঠিক সেই সময় থেকে, মোটামুটি ওই কাছাকাছি সময় থেকে সিঙ্গুরে ইমিটেশনের ব্যবসা শুরু হয়েছিল, অর্থাৎ ইমিটেশন গয়নার কারখানা। এখন কি অবস্থায় আছে? দেখো, বড় শিল্প না আসার ফলে তার প্রতি এখানকার মানুষের একটা ভরসা তৈরি হয়, এবং তারই প্রেক্ষিতে সিঙ্গুরের বিভিন্ন প্রান্তে প্রায় ৬৫% জায়গাতে এখানকার মানুষের শিল্প বলতেই ওই ইমিটেশন শিল্পের কথাই তারা ভাবেন। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ সেখানে কাজ করছেন, তারা সেখান থেকে রোজগার করছেন, এমনকি যারা এই কারখানার জন্য এখানে জমি দিয়েছিলেন সেই পরিবারের সদস্যরাও সেখানে কাজ করছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এইখানে কাজ না পেলে, এই কারখানাগুলো করে না উঠলে তাদেরকে ভিক্ষাবৃত্তি করে বেড়াতে হতো, তাদের পেট চালানোর মতো উপায় তাদের কাছে ছিল না। ফলে স্বাভাবিকভাবেই গত কয়েক বছর ধরে এই শিল্পর সম্ভাবনাটা যেভাবে গড়ে উঠেছিল, সেখানে যেভাবে কাজ হয়েছিল, তা ঘিরে তারা আশাবাদী। দ্বিতীয়ত, তারা মনে করছেন যে রাজ্য সরকারের তরফ থেকে তারা সাহায্য পাবেন। গতকালকেও আমরা শুনছিলাম যে শ্রমিক ভট্টাচার্য তাদের কথা উল্লেখ করছিলেন, এবং তাদের বক্তব্য যে তারা মানুষের যে আর্থিক সংস্থানের বিষয় তারা করে তুলেছেন, এবং সেটা শুধুমাত্র সিঙ্গুর কেন্দ্রিক নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মানুষজন এখানে কাজ করতে আসেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে সিঙ্গুরের অর্থনীতির সাথে ইমিটেশন শিল্প ভীষণ রকমভাবে জড়িয়ে গিয়েছে। ধন্যবাদ। নিউজ